ঘূর্ণিঝড় আসছে, যার নাম দেওয়া হয়েছে বাঁশঝাড়। নমস্কার, আমি প্রতিমা, আপনারা দেখছেন 12 ঘন্টা সরাসরি। সব থেকে বেশি ভাটের খবর আমরাই সম্প্রচার করি। আমরা সরাসরি চলে যাব আজকে আবহাওয়ার খবরে। তৈরি হয়েছে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের 2000 কিলোমিটার ভেতরে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এক ঘূর্ণিঝড় আসছে, যার নাম দেওয়া হয়েছে বাঁশঝাড়। কারণ আশঙ্কা করা হচ্ছে এই ঝড়ের তাণ্ডবে বাঁশঝাড় উপড়ে যেতে পারে। তার সাথে গভীর নিম্নচাপ হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি খ্যাপার কাছে। খ্যাপা এই মুহূর্তে রয়েছে দীঘায়। প্রতিমা, আমি এখন রয়েছি সরাসরি দীঘার সমুদ্র পাড়ে। সব টুরিস্টদের দীঘার সমুদ্র পাড় থেকে ইমিডিয়েটলি সরানো হচ্ছে। যারা সমুদ্র পাড়ে রিলস করছিল, অর্থাৎ গান চালিয়ে নাচছিল, তারা কিন্তু ডেসপারেটলি এখনো পর্যন্ত রিলস করেই যাচ্ছে। আমরা কথা বলে নেব একজন রিলস ভিডিও মেকারের সাথে। হাই। প্রশাসন থেকে সাবধান করা হচ্ছে এই এত দুর্যোগের মধ্যে দীঘার সমুদ্র পাড়ে যাতে না থাকা হয়। আর আপনি এই এত ঝড় বৃষ্টির মধ্যে এখনো রিলস করে যাচ্ছেন। আরে এখন এই লোকেশনে রিলস করলে ভিউজটা বেশি আসবে, তাই অফকোর্স তাহলে আমিও কটা রিলস করে নিই। আরে কি ধরনের রিপোর্টার? আরে ডিসকানেক্ট করো এখনই। এই মাসের মাইনে কিন্তু ওর কাটা। ফিরে আসছি আবার খবরে। এবার আমরা চলে যাব সরাসরি আবহাওয়া দপ্তরে। এই হলো দুটো নৌকার মডেল। যত জোরে বৃষ্টি হবে সেই বুঝে নৌকা ভাসাতে হবে। যদি বেশি বৃষ্টি হয়, যদি হাঁটুর ওপর পর্যন্ত জল জমে রাস্তায়, তাহলে বড় নৌকা ভাসাতে হবে। আর যদি হাঁটুর নিচ পর্যন্ত জল জমে রাস্তায়, তাহলে ছোট নৌকা ভাসাতে হবে। যখন ঝড় উঠবে তখন সবাই বাড়িতে থাকবেন, কেউ বাড়ির বাইরে থাকবেন না। বাড়ির বাইরে থেকে যদি আপনারা উড়ে যান, তাহলে আপনার বাড়ির লোক বলবে বাঁচা গেল। কিরে, জোরে ঝড় উঠলো নাকি? আরে আমি তো বাইরে, আমাকে তো বাড়ি যেতে হবে। ঝড় উঠে গেছে? এ রাম, এই ঝড়ে তো মনে হয় স্টুডিওটাই উড়ে যাবে। স্টুডিও উড়ে গেলে তো স্টুডিওর সাথে আমিও উড়ে যাব, আর অডিয়েন্সরা বলবে বাঁচা গেল।